অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের স্বার্থ সংরক্ষণ করেই এনবিআরকে 2 ভাগ করে অধ্যাদেশ জারি করা হয়েছে। ঘোষিত অধ্যাদেশের প্রতিবাদে বুধ, বৃহস্পতি ও শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কলম বিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। রমনা বটমূল বোমা হামলা মামলায় হাইকোর্টের রায়, 2 জনের যাবজ্জীবন ও 9 জনের 10 বছর করে কারাদণ্ড। আওয়ামী লীগের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজকে একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় ঘোষণা 17 মে। দ্রুত নির্বাচন দিয়ে সব সমস্যা সমাধানের আহ্বান মেজর হাফিজের। মানবিক করিডোরের নামে বাংলাদেশকে নিয়ে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আমির খসরু মাহমুদের। আওয়ামী লীগ ইস্যুতে বিচারের নামে মূলা ঝুলানো হয়েছে। 16 বছরের গণহত্যা যুক্ত না করে প্রকাশিত গেজেট জন আকাঙ্ক্ষা পূরণ করেনি বলেছেন জুলাই ঐক্যের নেতারা। সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে প্রশ্ন জুলাই মঞ্চে। সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না, এতে নির্বাচন ঝুলে গেলে দায় জাতীয় ঐকমত্য কমিশনকে নিতে হবে বলেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আগামী 16 মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব উইংস জাতীয় যুব শক্তি। দুদকের করা মামলায় ডক্টর জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কাল চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে। 5টি সরাসরি ফ্লাইটে পবিত্র হজ পালনে যাবেন 2090 জন হজযাত্রী। সুন্দরবনে বিএসএফ এর পুশ ইন করা 75 বাংলাদেশিকে স্বজনদের কাছে হস্তান্তর, 3 ভারতীয়কে পাঠানো হয়েছে জেল হাজতে। জঙ্গিদের ঘরের ভেতরে ঢুকে হত্যার হুঁশিয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বললেন পাকিস্তানি সেনাদের সবক শিখিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। সংযুক্ত আরব আমিরাতের কাছে $140 কোটি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি আমেরিকান জিম্মি আলেকজান্ডারের মুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, 24 ঘণ্টায় 39 ফিলিস্তিনিকে হত্যা। স্থগিত হওয়া আইপিএল মাঠে ফিরছে শনিবার, 6 ভেন্যুতে হবে বাকি 17টি ম্যাচ, ফাইনাল 3 জুন। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ। এবারে লাল গালিচায় আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে নগ্নতা ও অতিরিক্ত দীর্ঘ পোশাক। ক্ষতিপূরণ নাটকের মধ্য দিয়ে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবার আসছেন ছোট পর্দায়। অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে দেখা যাবে তাকে।